আমার আবার দামি জিনিস ছাড়া চলেই না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের প্রসঙ্গ হচ্ছে দালাল। আগে জানতাম দালালিটাও হচ্ছে একটা পেশা, এক ধরনের ব্যবসা। এই যেমন ধরেন আলুর দালাল, বেগুনের দালাল, পেঁয়াজের দালাল, জমির দালাল, ধানের দালাল, গরুর দালাল, মহিষের দালাল, ছাগলের দালাল, মুরগির দালাল, হাঁসের দালাল, ফ্ল্যাটের দালাল, মানে আছে, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্রোকার। কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে এই দালালগুলো ছাড়া অচল। আমি কিন্তু দালালের একটা সংজ্ঞা দিয়েছিলাম আগের একটা ভিডিওতে, কিন্তু আমার অনেক প্রাণপ্রিয় ভাই বোন খালি যে ভিডিওটা দেখবে সেটা যদি তার চিন্তা চেতনার বাহিরে চলে যায় তাহলে এসে ঝাঁপাই পড়বে। এরকম করে ঝাঁপাই পড়ে যে এটা কার্তিক মাসে, আমি শব্দটা ইউজ করলাম না, আপনারা তো বুঝতেছেন কার্তিক মাসে কোনগুলো এরকম ঝাঁপাই পড়ে। অন্য কোনো ভিডিও তারা দেখবে না। ভাই রে ভাই, যখনই কোনো ভিডিও আপলোড করি প্লিজ আমার আইডিতে আসো, 2-4টা ভিডিও দেখো। আমি এরকম না যে তোমারে বাস মারার জন্য আমি হচ্ছে ভিডিওটা বানাইছি। ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি বিভিন্ন পারপাসে ভিডিও বানাই। আইডি ভিজিট করো, 2-4টা ভিডিও দেখো, দেখলে তো তোমার আইডিয়া আসবে যে আসলে সে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছে। এখন আমার চরিত্রের সাথে এটা মিলে গেছে, এটা তো তার দোষ না, সে তো আমাকে ব্যক্তিগতভাবে চিনে না। এটা একটা কমন সেন্স। ভাই কমন সেন্স তোমরা বালুচের নিচে কিল্লাই রাখো, আমি বুঝি না। আচ্ছা যাই হোক, কমন সেন্সটা মাথার ভিতর নিয়ে উঠবা ঘুম থেকে ওঠার সময়। যারা বিভিন্ন সাইডের দালাল হিসেবে নিযুক্ত আছে বা দালালি করে, যারা ব্রোকার, তারা কিন্তু খুব ভালো কমিশনে বিজনেস করে। এখন তোমরা যারা আমারে বিভিন্ন ধরনের দালাল বানাইতেছো, কখনো ধানের শীষের দালাল, কখনো জামাতে ইসলামের দালাল, কখনো লীগের দালাল, মানে লীগের দালাল তোমরা যখন আমারে বলছো তখন আমি সব ভিডিও ওই পারপাসে গেছে গা। এখন এটা তোমাদের এগেইনস্টে চলে গেছে, আমি কি করব বলো? আমার কিছু করার আছে? এখন আবার তোমরা শুরু করছো সরকারের দালাল, ইউনূস স্যারের দালাল। ভাইরে ভাই, তোমরা কেমনে পারো? হ্যাঁ, তোমরা আমারে বলো যে আমার কোনো কাজ কাম নাই, আমি তো দেখতেছি তোমাদের কোনো কাজ কাম নাই। আমার যদি কোনো কাজ কাম না থাকে তাহলে আমি তোমাদের পিছে দৌড়াইতাম, বাট তোমাদের অ্যাক্টিভিটিস প্রমাণ করতেছে যে তোমাদের কোনো কাজ কাম নাই। এই সবার না, কিন্তু কিছু কিছু মানুষের খালি আমার পিছে লাগে থাকে। অবশ্য ভালোই লাগে, খারাপ লাগে না, লাগে থাকো। তোমরা লাগে না থাকলে আমার ভিডিও কেমনে ভাইরাল হবে বুঝো না কেন? ঠিক আছে, লাগে থাকবা, বুঝছো? ভালো লাগে, খারাপ লাগে না। আবার আরেকটা কথা বলি, ইদানিং কিছু কিছু মানুষের কমেন্টের মধ্যে দিয়ে খালি খাট কাপাকাপির গল্প করবে। তুমি কি মাইন্ডে বলছো সেটা তো আমি জানি না। যারা খাট কাপাকাপির কমেন্ট করো তারা কি মাইন্ডে বলো সেটা তো আমি জানি না। আমি আবার সব কিছু নেতিবাচক না, ইতিবাচক স্টাইলেই চিন্তা ভাবনা করি। আমার জানা মতে খাট একমাত্র কাঁপে হচ্ছে ভূমিকম্পের সময়, আর যদি খাটের পায়া দুর্বল থাকে। এখন তুমি কোন খাট কাঁপাকাপি দেখে বড় হয়েছো এটা তো আমি জানি না, বা কোন খাট কাঁপাকাপির দৃশ্য তোমার বেশি মনে পড়ে সেটাও তো আর আমি জানি না। ঠিক আছে, কথায় আছে না, যার মনেতে যা ফাল দিয়ে উঠি তা। যার চরিত্র যেমন সে সবাইকে তেমন মনে করে। ঠিক আছে, তো আমার যারা যারা কমেন্ট করবা, আমি তোমাদেরকে একটা কথা বলি, ভালো কমেন্ট করবা, ইনফরমেটিভ কমেন্ট করবা, সুন্দর সুন্দর উত্তর পাবা। যদি আমি না জানি থাকি আমি আবার তোমাদের জিগামু, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমারে বলবা, আমি সুন্দর করে আমি কি কোন মাইন্ডে বলছি, কোন মাইন্ডে ভিডিও বানাইছি, কোন মাইন্ডে কি বলছি আমি ক্লিয়ার করব। আর যদি উল্টাপাল্টা যা মনে আসে তা বলি ফেলো, তাহলে আমি বাসের ওপরেই থাকবো। বাসের দাম এখন অনেক অবশ্য বাইরে গেছে, আমার আবার দামি জিনিস ছাড়া চলেই না, বুঝছো না? এই আর কি।